আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো মানে কিভাবে আপনারা একটা আইডি ডিভাইস অ্যাক্সেসের মাধ্যমে রিকভারি করবেন। ঠিক আছে, এটা ডিভাইস অ্যাক্সেসের মাধ্যমে রিকভারি করলে আইডিটা যে সিকিউর লিঙ্ক আছে এটা হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কেউ শেয়ার করে না। তারপর আমি দেখাইতেছি। ধরেন এখানে আমি একটা আইডি আনলক করছিলাম, এই যে শাহজাদা নাকি লেখা উপরে যে আইডিটা আছে মোহাম্মদ গোলাম কাদের, এই আইডিতে ঢুকলাম। ঢোকার পরে আপনারা যেখানে যে ফরগেট অপশনটা দেখতেছেন, ঠিক আছে, ফরগেটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক আইডি চলে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা সার্চ বাই ইমেলে আইডির নাম লিখে সার্চ করতে পারেন। এখানে লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করলে দেখেন সরাসরি এখানে আসছে যে এমন যদি আসে তাহলে বুঝবেন যে এটা ডিভাইস অ্যাক্সেস আছে। তো এই ক্ষেত্রে গেট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এখানে নিউ একটা মেইল দিবেন, যে মেইল দিয়ে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা গুগলের যে মেলগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। আমি একটা মানে খুলে নিতে, সেটা গুগলের অ্যাকাউন্ট না, যেগুলো @gmail.com আছে ওইগুলো আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, তো এখানে মেলটা বসানোর পরে গেট কোড যে অপশনটা আছে, গেট কোডে ক্লিক করব। এখানে দেখেন যে কোড আসতেছে, যে বলছে যে নিউ কোড লগ ইন অ্যাড্রেস। তো এখানে আমি দেখি একটা কোড আসবে। এই দেখেন একটা কোড আসছে 8 ডিজিটের। এটা জাস্ট কপি করে নিয়ে আপনারা এখানে বসাবেন। তারপরে কনফার্মে ক্লিক করবেন। তারপরে দেখেন এই অপশনটা পাওয়া যাবেন আপলোড ইউর আইডি। তো এই ক্ষেত্রে আপলোড ইউর আইডিতে যাবেন। যাওয়ার পরে এখানে আইডির যে নামটা আছে সেম এইভাবে, যদি এমডি এভাবে থাকে এভাবে দিবেন, এফডি গোলাম যেভাবে আছে আর কি সেম ওইভাবে দিবেন। ঠিক আছে, আর হচ্ছে সোর্স ফাইলে গিয়ে আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের জাস্ট 1 কপি ছবি এখানে জাস্ট সাবমিট করলেই হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে ক্লিক করে দিবেন, সাবমিট হয়ে যাবে। তো আমি একটা লাইভ একটা রিকভারি করে দেখাই। এই ছেলেটা হচ্ছে আমার থেকে আইডি ঠিক করে নিয়েছিল, আজকে প্রায় 40-50 দিনের মতো হবে। টাকা দেওয়ার কথা বলে টাকা দেয় নাই, প্লাস হচ্ছে সে আমাকে মানে অনেক ডেট দিছে। এখন মানে দেখি নামও চেঞ্জ করে ফেলছে আইডির। ঠিক আছে, সে বলছে দেখেন কতগুলো ডেট দিছে আমাকে, বা বিকাশ নাম্বার দেন, কয়বার নাম্বার দিছে আমি। ঠিক আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আইডিটা আসলে কত। ফেব্রুয়ারির 19 তারিখ, আইডি ঠিক করছি, আর আজকে হচ্ছে মার্চের 21 তারিখ, মানে কতদিন হয়েছে। তো এই আইডিটা টাকা দেয় নাই আমাকে, এটা আমি রিকভারি করে দেখাবো। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার আইডি যদি না সেভাবে, তাহলে এই যে আমি দেখাইতেছি ওই আইডি নামটা চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, ট্রাই অ্যানাদার ওয়ে, সেম ওই প্রসেসে আমি যাবো আর দেখাইতেছি না ওইভাবে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস অ্যাকাউন্ট। তো আমি এখানে মেল আগে থেকে অ্যাড রাখছিলাম, স্টার্টে ক্লিক করব। আর এখানে হচ্ছে জাস্ট আমি খালি কার্ডটা সাবমিট করে দেখাবো। নাম দেওয়া আছে এমডি বা ধন, এটার নাম দিচ্ছে বর্তমানে, আগে আছে লেখন আহমেদ। ঠিক আছে, তো আমি একটা কার্ড সাবমিট করব। এখন আমি এই নামে একটা কার্ড মেক করছি, এই কার্ডটা আমি সাবমিট করব। ওয়েট, লেখন আহমেদ, লেখন সরি বাঁধন আহমেদের আমি এই কার্ড সাবমিট করবো এখন এটা। তো সেন্ডে ক্লিক করব। ও এখানে দেখেন লেখা আসছে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর আইডি। ঠিক আছে, তো আমি একটু ওয়েট করবো। এটা সাবমিট করার পরে এমন একটা রিভিউ আসবে, ফাইনাল স্টেপ টু গেট ফেসবুক অ্যাকাউন্ট, আর এখানে লেখা থাকবে রিসেট পাসওয়ার্ড। তো রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনার যেই ব্রাউজার দিয়ে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা নাই ওই ব্রাউজারে ঢুকবেন শুধু। ঠিক আছে, ঢোকার পরে হচ্ছে এখানে আপনার নিউ পাসওয়ার্ড যাবে। তো এখানে একটা স্ট্রং নিউ পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ করবেন। এটা হচ্ছে মূলত সিকিউর লিঙ্কটা এক্সপায়ার করার জন্য ব্যবহার করা হয়। আবার হচ্ছে যদি আইডি কেউ হ্যাক করে নেওয়া যায় তাহলে ডিভাইস অ্যাক্সেসের মাধ্যমে এভাবে ব্যাক আনা হয়। ঠিক আছে, তো অনেক কাছে আইডি ঠিক করলে আইডি মানে মাইরা দেয়। ঠিক আছে, আইডি টাকা দেওয়ার আগে আইডি রিকভারি করে নেওয়া যায় তার জিমেল থাকলে। তো আপনারা এই ক্ষেত্রে এইভাবে আইডিটা নিয়ে আসতে পারবেন। তো খারাপ কাজে ব্যবহার করবেন না, ব্যবহার করলে তো বুঝেনি এটা আপনার উপরে দায়বদ্ধ থাকবে। আর এভাবে আর কি আপনারা রিকভারি করতে পারবেন। এই যে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে পড়ছি, জাস্ট এই পাসওয়ার্ডটা রিসেট করবেন। রিসেট করার পরে হচ্ছে আপনার আইডিতে ঢুকে পড়বেন। আর পাসওয়ার্ড রিসেট করার পরে লিঙ্কটা
সিকিউরিটি যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে পার্মানেন্টভাবে, আর কেউ নিতে পারবে না হ্যাক করে। আর আইডিটা রিকভারি হয়ে গেছে দেখেন। এই ছেলেটা হচ্ছে আমার থেকে মানে 550 টাকা ঠিক করছিল আইডিটা, পরে আর টাকা দেয় না, এখন নাম চেঞ্জ করে ফেলছে, সব চেঞ্জ করে ফেলছে, রিপ্লাইও দেয় না মেসেজে। ঠিক আছে, তো রিকভারি করার পর আপনার টু ফ্যাক্টর অন করতে পারেন, না করলেও সমস্যা নাই, কারণ হচ্ছে আইডিটা নিতে পারবে না। নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস মানে হচ্ছে যে আপনারা অন্য কারো কাছে মানে অ্যাকাউন্টের অ্যাক্সেস নেই আপনার ছাড়া। ঠিক আছে, তো আইডিটা আর কেউ নিতে পারবে না, কোনোভাবে নিতে পারবে না। তো তারপর আমি মানে আইডিটা টু ফ্যাক্টর অন করে রাখলাম, আপনারা অন করে রাখবেন। ঠিক আছে, আর হচ্ছে আপনারা কী টপিক নিয়ে ভিডিও চান এটা বলবেন। আর হচ্ছে যে যাদের পিএলপি ফাইল লাগবে তারা হচ্ছে ডেসক্রিপশনে পিএলপি ফাইল দেওয়ার আছে, ওইটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওইটা দিয়ে আপনারা হচ্ছে ছবিটা চেঞ্জ করবেন আর হচ্ছে একটু মডিফাই করে নেবেন। ঠিক আছে, তাহলে 100% কাজ করবে। সরাসরি ওইভাবে সাবমিট দিবেন না, তাহলে ভাই বুঝে নিত মানে ফাইল কদিন পরে আপডেট হয়। তো এটাতে আপনারা কাজ শিখতে পারেন।